হ্যালো বন্ধুরা, আই হোপ তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পর সবাই মিলে রেডি হয়ে ইন্ট্রোটা দিচ্ছি। হ্যাঁ, আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। আমি, বাবাই, আমার কয়েকজন ভাই, আমরা টোটাল 7 জন যাচ্ছিলাম ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। তো অলরেডি রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ বাইরে একটা আমার লাগেজ, আর আরেকটা ভাই চলে এসছে। আর হ্যাঁ, তোমরা ভাবতেই পারো আমাদের বাড়িতে কেন প্যান্ডেল হয়ে আছে। আমাদের বাড়িতে মনসা পুজো হয়েছিল, সেই কারণেই প্যান্ডেলটা এখনও খোলা হয়নি, যেহেতু আমরা মনসা পুজো 2-3 দিন পরেই গেছিলাম ঘুরতে। তো এখন দেখতে পাচ্ছ প্রথম যে গাড়িটা ছাড়লো এটার মধ্যে ছিল আমার ভাইরা, নেক্সট গাড়িটা আমরা ছিলাম। 2টো গাড়ি বুক করা হয়েছিল, কারণ যেহেতু 7 জন, একটা গাড়িতে তো 4 জনের বেশি হয় না, সেই কারণে আমরা 2টো গাড়ি বুক করেছিলাম। তো এখন আমরা যাচ্ছি সায়েন্স সিটির পাশ দিয়ে, দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে দিয়ে। তো এখন আমরা গাড়িতে আছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ কি ভালো লাগবে তোমাদের সবার। তো চলো আমরা যাই, তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে, আর আমরা অনেক তাড়াহুড়ো করে এসেছিলাম, ভেবেছিলাম ট্রেন মিস করব। এসে আমাদের 3 ঘন্টা ওয়েট করতে হয়েছে, 3 ঘন্টা লেট ছিল। তো অবশেষে ট্রেন এসে পৌঁছালো, আমরা সবাই ট্রেনে উঠে গেছি। তো ফাইনালি তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা। তো আমি, ভাই, বাবাই আর একটা দাদা, পরপর 4টা সিট পাশাপাশি ছিল, আর ওই 3জন মানে কাকা আর 2 ভাইয়ের পিছনে সিট পড়েছিল। তো একই মানে বগির মধ্যেই জাস্ট 2-1টা সিট আগে পড়ে। তো আমরা বসে সবাই গল্প করছিলাম, আর আমাদের সিটটা পড়েছিল উল্টো সাইডে, তো এই জন্য একটু অসুবিধা হচ্ছিল, এটাই গল্প করতে করতে যাচ্ছিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশন, দেখতেই পাচ্ছ আমরা মানে এসে গেছি। রাস্তার মধ্যে ট্রেনে আরও 40 মিনিট লেট হয়েছে, একটু ট্রেনের প্রবলেম হয়ে গেছিলো এই কারণে। তো চলো ট্রেন থেকে নেমে তারপর তোমাদের সাথে কন্টিনিউ করছি। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি, এই দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দির। দূর থেকে আমরা দেখছিলাম, দর্শন করে খুব ভালো লাগলো। এখন আমরা দীঘা স্টেশন থেকে বের হয়ে সামনে থেকে অটো নেব, পার হেড 10 টাকা করে নেবে। এখান থেকে আমরা যাব সোজা জাহাজবাড়ি। জাহাজবাড়ির ওখানেই আমরা নেমে গিয়েছিলাম। জাহাজবাড়ি থেকে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট লাগবে না আমাদের যে হোটেল বুক করা ছিল। বেশ কিছুদিন আগেই মানে মাস 3 আগেই আমার ভাইরা দীঘা থেকে ঘুরে গেছিলো, তো ওরা এসে এই ফ্ল্যাটেই ছিল। তো এর আগে আমরা যখন এসেছিলাম আর একটু সামনের দিকে ছিলাম, বাট কম প্রাইসের মধ্যে এই হোটেলটা অনেক ভালো। দীঘা থেকেও কাছাকাছি, জাস্ট পায়ে হেঁটে 3 মিনিট মতন লাগবে। আর দীঘা মানে জাহাজবাড়ি থেকে এই হোটেলটা 2 মিনিটও লাগে না পায়ে হেঁটে যেতে। তো আমরা সবাই হেঁটে পৌঁছে গেছি হোটেলের মধ্যে। এখানে সবার নাম রেজিস্টার হচ্ছে। তো রেজিস্টার করার পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম খেয়ে দিয়ে, যেহেতু শরীরে একটা জার্নি হয়েছিল। এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছিলাম মোহনায় যাব বলে। এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার ভাইরা এখনও রেডি হয়নি, ওরা ঘুম থেকেই উঠছিল না, সেই জন্য আমরা আর মোহনায় যেতে পারিনি, আমরা সি বিচে গেছিলাম। ওরা মানে রাত্রে এত লেট করে ঘুমিয়েছে, ওরা আর ঘুম থেকে সকালে উঠছিলই না। তো এই যে আমাদের ফ্ল্যাট থেকে জাহাজবাড়ি দেখতেই পাচ্ছ, একদম অল্প ডিস্টেন্স। তো যাই হোক, সবাই এখন রেডি হয়ে গেছি, যাবো এখন সি বিচের দিকে। তো রাস্তার মধ্যে যেতে যেতে ওদের হঠাৎ মনে পড়েছে সানগ্লাস কেনার কথা, তাই এখন ওরা সানগ্লাস কিনছে, আমরা এখন ওয়েট করছি। তো চলো ওরা সানগ্লাস কিনে আসুক, তারপর আমরা সবাই মিলে যাবো একসাথে দীঘার সি বিচে। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখন সকালে মানে টাইম কটা দেখো, 6:58, 7টাও বাজেনি। যাই হোক, তো এখন আমরা চলো যাই।
পড়ে গেছে এক্ষুনি। তো আমরা বিচের ওখান থেকে চলে এসেছি, এখন আমরা সবাই করব ব্রেকফাস্ট। যেহেতু সকালে কেউ কিছুই খাইনি, তো এখন সবাই ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা সবাই মিলে যাব মোহনায়। তোমরা দেখতে পাচ্ছ আমরা দীঘায় চলে এসেছি। এখন আমরা কোথায় যাচ্ছি? মোহনায়। নিজে বলে গেছি কিছু জানে না, মোহনায় যাচ্ছি, মোহনায়। তো যাই হোক, দেখতেই পেলে আমরা সবাই মিলে এখন যাচ্ছি টোটো করে মোহনায়। সবাই মিলে একসাথে একটা টোটোর মধ্যে উঠেছি, এই জন্য সবাই মিলে মানে ভীষণ আনন্দ করছিলাম। যখন আমরা ভাই বোন সবাই একসাথে থাকি না, তো এটাই আমাদের মধ্যে হয়। চলো আমরা এনজয় করতে করতে, বদমাইশি করতে করতে আমরা মোহনায় যাই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ কি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। এখন আমরা দীঘার জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। ভীষণ ইচ্ছা ছিল দীঘার মানে জগন্নাথ মন্দিরে একবার দর্শন করার, কিন্তু এখনো তো উদ্বোধন হয়নি, এই জন্য এন্ট্রি করতে দেয়নি। তো যাই হোক, যখন উদ্বোধন হবে তখন নিশ্চয়ই আমরা যাব, দর্শন করব জগন্নাথ ধামে। মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে অনেক বড় মন্দির হয়েছে। আশা করি মন্দিরের ভিতরটা অনেক সুন্দর হবে, দেখার জন্য অপেক্ষায় রইলাম। কোনো একদিন অবশ্যই আমি দীঘায় আসব আর এই জগন্নাথ মন্দিরে অবশ্যই প্রবেশ করব। তো যাই হোক, এখন এখান দিয়ে চলো যাওয়া যাক। আমরা এখন যাই মোহনায়। তো মোহনায় আসে বা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। দেখো এটা কি, এটার নাম কেউ জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। আমরা ভেবেছিলাম ঢেউয়ে হয়তো পাড়ে চলে এসছে, এই কারণে ও হয়তো যেতে পারছে না। তো আমরা কি করেছিলাম, মানে কাকা একে টেনে একটু জলের মধ্যে দিয়ে এসেছিলো, ভেবেছিলাম যে হয়তো চলে যেতে পারবে, কিন্তু তারপর দেখলাম যে না, হয়তো মারা গেছে এটা। তো আমি এটা ফার্স্ট টাইম দেখলাম, জানিও না এটার নাম কি। তো যাই হোক, একটু খারাপ লাগছে যেহেতু এটা মারা। যদি জ্যান্ত থাকতো হয়তো দেখে খুশি হতাম, যেহেতু ফার্স্ট টাইম দেখেছি এরকম একটা জিনিস। মরে গেছে
ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি ফাইনালি যে জায়গাটা আসার জন্য অপেক্ষায় ছিলাম, এত ভিডিও এত রিলস দেখেছি, এখানে আসার জন্য এত মানে আগ্রহ ছিলাম। অনেকবার মানে দীঘাতে গেছি, বাট এই মোহনাতে আমি আসিনি। এসে সত্যি ভীষণ ভালো লাগছে। এক সাইডে সমুদ্র, এক সাইডে নদী, দেখলেই ব্যাপারটা কেমন লাগে। যাই হোক, দুটো মানে সমুদ্র আর নদী মিলিত হয়ে মোহনা সৃষ্টি হয়েছে। তো ওই সাইডে চিংড়ি মাছ ধরা চলছিল, এটা আমরা দেখছিলাম। আখিতে আখিতে ওই এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখি। दोनों जहां में है एक जगह जो मुझे बड़ी महफूज लगे, तेरी बाहें ये तेरी, बस इतनी सी दुनिया है मेरी, बाहों में घेरे रहना तुम मेरे हो। দুজনেরই পায়ের জুতো চলে গেছে, এর ডান আর ভাইরও ডান পায়ের, সেই যে জুতো চলে গেছে। ওই দেখো, ওই যে দেখতেই তো পেলে ভাইয়ের আর বাবাইয়ের দুজনেরই ডান পায়ের জুতোটা মানে ঢেউয়ের মধ্যে চলে গেছে। তো মোহনা তো ভালোই লাগে ঢেউ খেতে এখানে, কিন্তু সবাই সাবধানে থেকো, কারণ পায়ের জুতো, ফোন, মোবাইল মানে পড়ে যেতে পারে বা নিজেও পড়ে যেতে পারো, মানে সাবধানে থেকো আর কি। এখন আমরা মোহনা থেকে ঘুরে চলে এসেছি, এখন ড্রেস চেঞ্জ করে যাবো দীঘাতে ঢেউ খেতে। আর এখন আমার বর দেখো এখানে খাচ্ছে চা, লুকাচ্ছে না। আর এই হচ্ছে আমি। আমরা এখন কোথায় যাবো? রাত্রেবেলা মন্দারমণি যাওয়ার প্ল্যান আছে, তখন সেখান থেকে ঘুরে এসে আবার আমরা খাওয়া দাওয়া করে রাত্রেবেলা দেখি যদি বাইরে গিয়ে বসি ডিয়ার পার্ক থেকে, তারপর আমরা চিন্তা করছি পরের দিন কী করা যায়। আপাতত এখন এখানেই ভিডিওটা অফ করলাম, দেখা হচ্ছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, সবাই মিলে রেডি হয়ে নিচে চলে এসেছি। এখন বিচে যাব ঢেউ খাওয়ার জন্য। আর আমার ভাই অল টাইম লেট, তো এখন আমরা ভাইয়ের জন্যই ওয়েট করছি। আর এই যে ভিডিও অন দেখলে এই যে আর সবাই পালাবে। তো যাই হোক, তো চলো কন্টিনিউ ভিডিওটা করি, তোমরা ততক্ষণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস ফাইনালি আমরা বিচে পৌঁছে গেছে, দেখতে পাচ্ছ খালি লোক, মানে কত লোক। এই সময় তো এত লোক ছিল, আর এরপর আরও প্রচুর লোক হয়েছিল। এত প্রচুর ভিড় হওয়ার কারণটা জানি না, এই দিনটা এত কেন ভিড় হয়েছিল। ওখানে দোকানদার যারা দোকান দিয়েছিল ওনারাও বলছিলেন যে আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো যাই হোক, আমরা এখানে এসে গেছি। আমরা জুতোগুলো এই যে সমুদ্রের পাড়ে অনেকে থাকে তাদের কাছে রেখেছিলাম। তো এনারা ফোনও রাখতে চান, কিন্তু আমরা মনে করেছিলাম ফোনটা রুমে রাখাই বেটার হবে। তো এই কারণে আমরা কিছু ফটো আর ভিডিও ক্লিপ নেওয়ার পর বাবাই রুমে গিয়ে ফোনটা রেখে এসেছিলো। তো চলো এখন আমরা এনজয় করি, তোমরাও ভিডিওটা এনজয় করো। এখন আমরা অনেক ফটো, রিল, ভিডিও অনেক কিছু তুলেছি। তো আমি চাইছি ভিডিওটা পার্ট 1 পার্ট 2 করে দিই, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। এই কারণে আমি আজকে ভিডিওটা এত দূরেই রাখলাম।
সেকেন্ড পার্টটা এরপর থেকে শুরু করব। তো তোমাদের ফার্স্ট পার্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। কে কে দীঘায় গেছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যে যে যাওনি যাও, ঝটপট গিয়ে ঘুরে এসব, ভালো লাগে। খুব শীঘ্রই দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে। তো পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, সবাইকে বাই।